হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা ভাই বোনেরা? আপনাদের তো আল্লাহর অশেষ রহমত, আমরাও ভালো আছি। আজকে দেখাবো হচ্ছে, দেখে রান্না করতেছে হাতে মাখা আলু মাংসের সাথে একসাথে দিয়ে মাখায় রান্না করি। এই গরম মশলা দিয়ে দিলাম, এখন দিব হচ্ছে আলু মাংস গরম মশলা একসাথে দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিলাম, আর হচ্ছে রসুন দিয়ে দিব। এখন রসুন দিলাম, এখন হচ্ছে লবণ দিব, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, আমি শুকনা মরিচ সেখানে দিব, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, মশলা কম, বাটা মশলা বেশি, ধনে গুঁড়া দেবে, আদা কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। সরিষার তেল দিব এখানে আমি, একটু সরিষার তেল দিয়ে দিলাম মাংসের সাথে, আলু দিয়ে একসাথে মাখে রান্না, আলাদা করে কষা করি, একসাথে কষা, কোনো শুকনা মরিচের গুঁড়া দিই না। সব মশলা মাখানো শেষ, এখানে আমি পানি দিব না, এই মাংসের পানি এগুলো দিয়ে কষানো হবে। আমার মাখানোটা শেষ, হালকা হাত বেরিয়ে শুধু একটু হচ্ছে চুলের উপরে দিয়ে দিন। কষানো একবারে শেষ, আলুও সিদ্ধ হয়ে গেছে দেখেন, দেখুন। এখন হচ্ছে আমি পানি দিব, গরম পানি। আমি রান্নার মধ্যে মাংসে মাছ এগুলো গরম পানি বেশি দিই, আগে থেকে ফুটাই নিই পরে। এই তেল দিচ্ছি আমি, এখানে শুকনো মরিচের তেল দিই নি, মাংসের মধ্যে সরিষার তেল যে কোনো সময় সাদা হয় না, আর যারা সাদা খেতে পছন্দ করে ওদের জন্য একটু হলুদ কম দিলে হচ্ছে, হলুদ কম খাই আর কি। আর আবার একবারে ইয়ে কালার ভাল লাগে না, আবার হচ্ছে সরিষার তেলটা দিলে গরুর মাংসের মতন ওই কালারটা উপরে উঠে আছে সুন্দর। আর একটু ইয়ে দিয়ে দিব জল, পরে হলে মাখা মাখা হলে নামাই ফেলবে। এই দেখেন আমার তরকারি দেখেন। এখন হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে দিব একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব। এখন হচ্ছে লবণ দিয়ে দিব, পরে রসুন দিব। এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, দেশে চিংড়ি মাছগুলো দিয়ে দিব শাপলা রান্নার জন্য।
কাঁচামরিচ আমি পরে দিই। এখন দিব হলুদ দিয়ে দিব, যাও খাও। এখন হচ্ছে মরিচ হলুদ মরিচ দিয়ে দিলাম। আমি শাপলার মধ্যে এমনি কষাবো, চিংড়ি মাছের সাথে পানি দিয়ে কষাবো না, পানি দিব শুধু রান্নার জন্য। দেখ এখন শাপলাটা দিয়ে দিব। দেখুন এখানে পানি দিব, পানি আমি শাপলার পানি দিয়ে কষাই। শাপলার সাথে 2টা আলু দিলাম ছোটো করে। এটাকে একটু নেড়ে দিন। এবার হচ্ছে আমি শাপলাটারে নেড়ে ছেড়ে দিলাম। শাপলার পানি দিয়ে আমি শাপলার মধ্যে কোনো কষানোর সময় কোনো পানি দিব না। শাপলার ওর পানি যেগুলো গায়ের মধ্যে ছিল শাপলার ওগুলো দিয়ে কষানো হবে। পরে হচ্ছে জল দিয়ে নামাই ফেললাম, পানি গরম করে রেখেছি, ওই গরম পানি দিয়ে নামাই দেবেন। ভালো করে একটু কষানো হোক। দেখেন এটা কষানো শেষ আমার। শাপলা রান্না তো বেশি দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। শাপলা আমি আগে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে কালো দিয়ে দিব, রান্নার জলটা দিয়ে দিব। দেখেন রান্নার জলটা দিয়ে দিলাম। এখন শাপলা সিদ্ধ করে নিলে কালো এটা চলে যায়। দেখেন আমি কষানোর সময় কোনো পানি দিই না, ওই শাপলার পানি গায়ের পানি দিয়ে কষানো হয়েছে। আলু দেখেন আমার তরকারি কালারটা চিংড়ি মাছ দিয়ে সেই রকম লাগছে, অনেক সুন্দর। এভাবে রান্না করে দেখি। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন ধনে পাতা দিলাম, এখন লবণ দেখি ভালো হয়েছে। দেশি চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করলে ভালো হয়। ওগুলা দিলে রান্না করলে দেশি একগুলো আছে ডিমালা ডিমালা, ওগুলো আমার রান্না শেষ আছে। দেখেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি আমার রান্নাটা ভালো লাগে এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে রান্না শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।